সোমবার হাগ ডে, ভালোবাসার সপ্তাহে প্রিয় মানুষকে আলিঙ্গন করার দিন। ইঁদুর দৌড়ের সমাজে মানসিক এবং সামাজিক চাপের কারণে প্রত্যেকেরই একজন জড়িয়ে ধরার মানুষ প্রয়োজন। একটি হাগের জাদুতে খারাপ দিন রঙিন হয়ে উঠতে পারে। মুন্নাভাই এমবিবিএস এর জাদু কি ঝাপ্পি মুমূর্ষু রোগীকেও উজ্জীবিত করেছিল। তবে এই হাগ সকলের কপালে জোটে না। প্রতি বছর ভালোবাসার সপ্তাহের হাগ ডে এলেই সেই কথা স্পষ্ট হয়। এবার বাঁকুড়ার এক যুবক হাতে হাগবি অর্থাৎ আমাকে আলিঙ্গন করুন লিখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে রাস্তায়। কি জন্য এতটা মানুষকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল সে? কেউ কি এগিয়ে আসছেন তাকে জড়িয়ে ধরতে? এই যুবকের মনে কতটা চাপা কষ্ট রয়েছে যেটা সে ভাগ করে নিতে চাইছে অন্যদের সঙ্গে। আসল গল্পটা বেশ মজার এবং অনুপ্রেরণার। বাঁকুড়া জেলার খাতড়ার বেনা গ্রামের বাসিন্দা রাকেশ দাস। বছর 23-এর এই যুবকের ভ্যালেন্টাইন যেন প্রকৃতি। পরিবেশকে রক্ষা করে গ্লোবাল ওয়ার্মিংকে বাধা দেওয়ার উদ্দেশ্যে গাছ লাগাবার স্লোগান হাতে নিয়ে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এই যুবক। সঙ্গে থাকে মেহগিনি, পিয়াশাল, সেগুন এবং পেয়ারা গাছের চারা। তাকে সমর্থন করে কেউ এগিয়ে এসে জড়িয়ে ধরলেই বিনামূল্যে একটি চারা গাছ গিফট করেন রাকেশ। তবে যে সমর্থন করতেই হবে তার কোনো মানে নেই। আপনার অপছন্দ হলে রয়েছে স্ল্যাপ মি অপশন। তবে আজ পর্যন্ত সেটা কেউ ব্যবহার করেনি বলেই জানিয়েছেন রাকেশ দাস। তিনি জানান, মি এবং স্ল্যাপ মি কথাটার অর্থটা কি? হাগমি কথাটা হলো আমাকে সমর্থন করুন বা পরিবেশকে রক্ষার জন্য সোচ্চার হন বা পরিবেশকে রক্ষার জন্য নেমে পড়ুন। আর আমাকে যদি না এটা পরিবেশ রক্ষার জন্য না হচ্ছে তাহলে চর মেরে চলে যান বা যদি সমর্থন যে মানুষগুলো সমর্থন করবে তাকে আমার হাত করুন, আমি কাজ দেব। 2-3 বছর ধরে। 2-3 বছর ধরে? হ্যাঁ। কেন এটা মাথায় এলো কেন তোমার হঠাৎ করে? আমি অ্যাকচুয়ালি মানে পরিবেশের প্রতি একটা ভালোবাসা জেগেছে। মানে এই যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগানের পোস্টারগুলো বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এই পোস্টারগুলো দেখে দেখে মানে তাও মানুষ দেখি কাজের কাজ কিছু করছে না। করোনা মহামারী চলাকালীন স্মার্টফোন ছিল না বলে অনলাইন ক্লাস করতে পারেননি রাকেশ। সে কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশোনা এগোয়নি তার। বাড়িতেও নেই সম্পূর্ণ আর্থিক সচ্ছলতা। রাকেশের বাবার একটি ফুচকার ঠেলা রয়েছে। রাকেশও সেই কাজে হাত লাগান মাঝে মধ্যে। তার সঙ্গে কলকাতার কিছু পত্রিকায় লেখালেখিও করেন রাকেশ দাস। বর্তমানে সামাজিক মাধ্যমে চ্যানেল তৈরি করে সোশ্যাল এক্সপেরিমেন্ট করেন রাকেশ। পরিবেশ সচেতনতার এই প্ল্যাকার্ডও সেই সোশ্যাল এক্সপেরিমেন্টের একটি অংশ। বাঁকুড়া স্টেশনের সামনে রাকেশের কাছে বিনামূল্যে মেহগিনি গাছের চারা পেয়ে এক প্রকার আপ্লুত হলেন বন্দনা চট্টোপাধ্যায়। তিনি জানান, হ্যাঁ, এটা তো আমার খুবই ভালো লাগলো। আমি ভাবতে পারিনি, আমি ভাবলাম বোধহয় বিক্রি করছেন, কিন্তু এখন দেখলাম আমি নিজেও খুব গাছ ভালোবাসি। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। এরকম যদি অনেকে যদি করে। বিনামূল্যে পেলেন গাছটা? আমি বিনামূল্যে পেলাম। এটা কি গাছ নিলেন আপনি? এইটা আমি মেহগানি গাছ নিলাম। প্রতিটি আলিঙ্গন যে ভালোবাসার মানুষকে হতে হবে তার কোনো মানে নেই। প্রতিটি আলিঙ্গনের মধ্যেই দুই প্রেমিক প্রেমিকার প্রেম থাকতে হবে বলে মাথার দিব্যি কেউ দেয়নি। সমাজ, জাতি এবং পরিবেশের কথা ভেবে যদি রাকেশ দাসকে বাঁকুড়ার অন্য কোথাও দেখতে পান তাহলে একবার আলিঙ্গন করুন। হয়তো আপনিও হাতে করে বাড়ি নিয়ে যেতে পারবেন ভবিষ্যতের মহিরুহ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।